নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নিরামিষ নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আগে বলছি, তোমরা যদি কেউ নতুন হও আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করবে কেমন হয়েছে। আর নতুন নতুন রেসিপি তোমরা কেমন হয়েছে কমেন্টে জানাবে অবশ্যই। এটা খুব নিরামিষ, একদম নিরামিষ পদ্ধতিতে আমি রান্নাটা করব। এদিকে 4টে ওলকপি নিয়ে নিয়েছি, একটু কেটেও নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওলকপিগুলোকে। আর এদিকে ফোড়নের জন্য আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার ওলকপিগুলোকে আমি ওর মধ্যে ছেড়ে দেব। ওলকপিগুলোকে আমি ছেড়ে দিয়েছি। আর এদিকে পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতো লবণটা দেবে। এদিকে আমি ভালো করে নেড়ে নেব। নেড়ে আমি একটু একদম লো ফ্লেমে রান্নাটা করব। এদিকে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিয়েছি, লো ফ্লেমে রাখবো। বেশি হাই ফ্লেমে রাখলে ওলকপিটা সেদ্ধ হবে না। ওলকপিটা সেদ্ধ হতে একটু অনেকটাই টাইম লাগে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় না এটা। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকাটা তুলে নিয়ে আবার একটু আমি ভালো করে ভেজে নেব। ভেজেও নিয়েছি। এবার আমি আগে থেকেই মশলা করে রেখেছিলাম, জিরে, আদা আর লঙ্কা। আর বেশি ঝাল দেবে না, ঝাল দিলে বেশি ভালো লাগে না, একটু মানে হালকা ঝাল দিলে বেশ ভালো লাগে। আর খুব রিচ করিনি আমি। এদিকে পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। আর ভালো করে এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। বেশি ঝোল করব না। এটা রুটি, ভাত বা পরোটা দিয়ে খেতেই পারো। দেখো, ঝোল দিয়ে দিয়েছি। এর উপরে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। শীতকাল মানে ধনেপাতা, আর সব তরকারিতে ধনেপাতা দিলে বেশ ওর স্বাদটাই অন্যরকম হয়। এবার আমি ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর এদিকে আমি সানরাইজের যে গরম মশলা, সেই গরম মশলাটা আমি দিয়ে দেবো একটু কিছুটা পরিমাণ। আর দিয়ে দেবো একটু ঘি। এই গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিয়েছি। আর একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার ওলকপির তরকারি রেডি। এ দেখো, নামিয়েও নিয়েছি। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। আছি, টাটা। আবার পরের ভিডিও নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো।